একটা অসমাপ্ত ভালোবাসার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল গোটা বিশ্ব, যে বিশ্বকে বিশ্বাস করিয়েছিলেন তিনি 99% ফেইথ 1% চান্স। সেই 1% চান্সের উপরে ভিত্তি করে তিনি গোটা দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়েছেন। তিনি বারবার ফিরে আসার জন্য যে চেষ্টাটা চালিয়েছেন সেই চেষ্টায় তিনি সফল হলেন। যদি আমি দিনক্ষণের হিসেব করে বলি 944 দিন পর, তার মানে 2023 সালের সেই 17 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে তিনি যে বিদায় নিয়েছিলেন জাতীয় দল থেকে, এই বিদায়টা ছিল ক্ষণিকের। তিনি অপেক্ষায় ছিলেন কবে ফিরে আসব। তিনি একটা মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করেছিলেন। তিনি সৌদি ছেড়েছিলেন শুধুমাত্র ব্রাজিল জাতীয় দলে খেলবেন বলে। তিনি সব সুখ ত্যাগ করেছিলেন কেবলমাত্র এই হলুদ শিবিরে প্রত্যাবর্তন করবেন বলে। তিনি ব্রাজিলকে একটা বিশ্বকাপ এনে দেবেন বলে স্বপ্ন দেখেছিলেন, এবং সেই স্বপ্নের যাত্রায় প্রতিনিয়ত যে বাধা এসেছিল সেই বাধাকে তিনি একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে প্রতিটা ক্ষণ এমনভাবে নিজেকে তৈরি করেছেন যে এই চান্স আর হেলায় হারানো যাবে না। স্টেডিয়াম অপেক্ষা করছে যেই মানুষটার জন্য, গোটা ব্রাজিলিয়ান ভক্তরা যেই মানুষটার নাম শোনার জন্য অপেক্ষা করেছিল দীর্ঘদিন ধরে, যেই মানুষটা ফিরে আসবেন বলে একটাবার কার্লো আনচেলত্তির মুখে ওই নামটা ফুটে উঠবে, অবশেষে সেই দিনটা ব্রাজিলিয়ান ভক্তদের কাছে ফিরে এলো। যেই দিন 700 সাংবাদিকের সামনে কার্লো আনচেলত্তি ঘোষণা করলেন নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র বিশ্বকাপে হেক্সা মিশনের জন্য আমার একজন অতন্দ্র প্রহরী হবেন। নেইমার জুনিয়রের ওই বিশ্বাসটা অবশেষে সত্যি হলো। নেইমার জুনিয়র ফিরলেন। নেইমার জুনিয়র আপনাদের সবার ভালোবাসা নিয়ে ফিরলেন, আপনাদের আশীর্বাদ নিয়ে ফিরলেন। নেইমার জুনিয়রকে যেই ফেরাটা আসলেই জরুরি ছিল, শুধুমাত্র জাতীয় দলের জন্যই না, কেবলমাত্র তার জন্য এবং গোটা একটা প্রজন্মের জন্য, তার দেশের জন্য। নেইমার জুনিয়র জাতীয় দলে কেন আসবেন না, এই প্রশ্ন যদি আপনি কোনো একজন সাধারণ দর্শককেও বলেন, সেও হাসি দিয়ে বলবে আমি রাইভাল হতে পারি, তবু আমি চাই নেইমার জুনিয়র আসুক। এই নেইমার যখন আর্জেন্টিনায় খেলতে যায়, মানুষ তাকে চাতক পাখির মতো দেখার জন্য অপেক্ষা করে। যে স্টেডিয়ামে লোক বা দর্শকরা আসার জন্য মাঝে মধ্যে কষ্ট করে তাদেরকে টেনে টেনে আনতে হয় এমন পরিস্থিতি, সেই স্টেডিয়ামে খোলা জায়গায় যদি নেইমার জুনিয়র পা রেখেছে এমন সংবাদ যদি ছড়িয়ে পড়ে, সেই স্টেডিয়াম আর ফাঁকা থাকে না। যেখানে রাইভালদের পরণভূমি, যেই মাটিতে শুধুমাত্র আর্জেন্টিনার মানুষ থাকে, সেখানে প্রত্যেকটা মানুষ যেন নেইমার জুনিয়রকে দেখার জন্য ছুটে এসেছিল। এবং সেই ভালোবাসাটা এটাই প্রমাণ করে দেয় যে নেইমার শুধুমাত্র ব্রাজিলিয়ানদের জন্য নয়, নেইমার এমন একজন সর্বজনীন ভালোবাসার নাম, যেই ভালোবাসার জন্য আপনি অপেক্ষা করেছেন, যেই ভালোবাসার জন্য আপনি দীর্ঘদিন ধরে রাতের ঘুম মেরেছেন, যেই ভালোবাসা একটু ঠিকঠাক মতন ফুটবল খেলতে পারে কিনা এটা দেখার জন্য আপনি রাতের ঘুম মেরেছেন। পরীক্ষার সময় পড়া শেষ করেছেন, পরীক্ষার আগের দিন পর্যন্ত সকালে পরীক্ষা দিতে যাবেন, রাতভর যেখানে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা ঠিক সেখানে আপনি সেটা না করে নেইমার জুনিয়রকে দেখেছেন যে আমার ভালোবাসার প্রতীকটা ভালো আছে কিনা। এই একটা সুসংবাদের জন্য এত দিন ধরে পরিশ্রম করেছেন নেইমার জুনিয়র। আপনি পরিশ্রম করেছেন টিভি স্ক্রিনের সামনে, আপনি পরিশ্রম করেছেন চিন্তা চেতনায়, মননে, মেধায়, সব জায়গায় আপনার ওই ভালোবাসা জুড়ে ছিল একটা মাত্র নাম, সে ব্রাজিল জাতীয় দলে ফিরে আসবে। সেই নেইমার ব্রাজিল জাতীয় দলে ফিরে আসার জন্য যা কিছু করেছেন, আপনি স্ক্রিনের সামনে বসে যা করেছেন, যতক্ষণ প্রার্থনা করেছেন, আপনি যত দিন নেইমার জুনিয়রের জন্য আপনি অপেক্ষা করেছেন, সব অপেক্ষার অবসান। নেইমার জুনিয়রকে জাতীয় দলে ফেরালেন কার্লো আনচেলত্তি। শুধু ফিরলেন না, রাজা যেন হলুদের রাজ্যে ফিরে এলেন আপন মহিমায়, আপন শক্তিতে, আপন ভালোবাসায়। যেই ভালোবাসাগুলো কখনো শেষ হয়ে যায় না, যেই ভালোবাসাগুলো নেইমার জুনিয়রের জন্য এমনভাবে থাকে, এই ভালোবাসাটার প্রতিদান নেইমারকে দিতেই হবে। বিশ্বকাপ নেইমারের জন্য অপেক্ষা করছে। ওয়ান লাস্ট চান্স, যে 1% চান্সের জন্য নেইমার জুনিয়র সমগ্র বিশ্ব জুড়ে বিখ্যাত হয়ে আছেন, যে 1% চান্সের জন্য নেইমার জুনিয়রের মানে ফিরে আসার গল্পটা মানুষ শেষ করতে চায় না। যেই 1% চান্সের জন্য নেইমার নামক শব্দটার সাথে মানুষ বিশ্বাস করে সব কিছু শেষ হয়ে গেলেও নেইমার যদি মুখ থেকে বলে আমি ফিরে আসার জন্য আবারও চেষ্টা চালাবো এবং এর চেয়ে বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবো, গোটা দুনিয়া নেইমারের বিপক্ষে চলে গেলেও নেইমারকে যারা নিখুঁত মন থেকে ভালোবাসে, সেই মানুষগুলো ওই 1% চান্স নেইমারের কথায় বিশ্বাস করে।
আপনার ভালোবাসা সত্যি হলো, আপনার অপেক্ষা সত্যি হলো, আপনার রাত জাগা সার্থক হলো, আপনি যেটা অপেক্ষা করছিলেন আপনার অপেক্ষার মুহূর্তটা সার্থক হলো। নেইমার জুনিয়র জাতীয় দলে ফিরে এলেন। শুধু কি আপনার ভালোবাসা বা আপনার প্রত্যাশা পূরণ হয়েছে? একদমই তা নয়। দলের প্রতিটা সদস্যকে আপনি যদি এই মুহূর্তে জিজ্ঞাসা করেন বা যদি কেউ জিজ্ঞাসা করে, প্রত্যেকের একটাই কথা, নেইমার যদি ফিট থাকে তাহলে খেলবে। এই ফিট আনফিটের গল্পের মধ্যে অনেক গল্প লেখা হয়েছে, অনেক ব্যথা হয়েছে, অনেক দুঃখ কষ্ট এখানে জমা আছে। ব্রাজিলিয়ান মিডিয়া নেইমারের পেছনে এমনভাবে লেগেছে যেন তাকে আর উঠে দাঁড়াতে দেওয়া হবে না। একজন সুস্থ সবল মানুষকেও হাসপাতালের বেডে শুয়ে রাখতে যেই মিডিয়ারা দিনের পর দিন একেবারে লাগাতার পরিশ্রম করে গেছে এবং নেইমার জুনিয়রকে ছোট করে করার জন্য এমন কিছু হেন কাজ নাই তারা করে নাই, সেই প্রত্যেকটা মানুষকে নেইমার জুনিয়র জন্য ভালোবাসা ফিরিয়ে দিলেন। তোমরা যা বলো না কেন, আমি আবার ফিরে আসব এবং মানুষ যদি আমাকে বিশ্বাস করে, ওই 1% বিশ্বাসের উপরে ভিত্তি করে আমি সবাইকে সেই ভালোবাসাটা ফিরিয়ে দিতে চাই। নেইমার জুনিয়র এমন এক বিশ্বাসের নাম, প্রত্যেকটা দলের খেলোয়াড়কেই যদি আপনি জিজ্ঞাসা করেন তারা ওই একটা কথাই বলে উঠবে যে নেইমার জুনিয়রকে নতুন করে পরীক্ষা করার কিছু নেই। প্রতিপক্ষ দলে একজন নেইমার থাকলে আমাদের আলাদা সতর্ক থাকতে হয়। আর যদি সতীর্থ হয় তাহলে তাদের মুখে এক বাক্যে ফুটে ওঠে ওই একটাই কথা, নেইমার এমন একজন ব্যক্তি যে আমাদেরকে ইন্সপিরেশন দেয়, যে আমাদেরকে শক্তি যোগায়, যে আমাদেরকে ইউনিটি তৈরি করে, যে আমাদেরকে গাইড করে, যে আমাদের নেতা, যে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিতে শেখায়, যে আমাদেরকে ভালোবেসে আগলে রাখতে জানে, যে আমাদের সাইড লাইনে বসে থেকে সমর্থন জোগাতে জানে, যে কিনা আমাদের দলের এই মুহূর্তে সব থেকে সেরা তারকা হওয়া সত্ত্বেও তিনি কোচের উপরে ছেড়ে দেয়। কার্লো আনচেলত্তি যদি আমাকে বিবেচনা করে তাহলে অবশ্যই আমি দলের ব্রাজিল জাতীয় দলে খেলতে চাই, বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিতে চাই। ওই 1% চান্সের উপরে ভিত্তি করে নেইমার জুনিয়র কোচকে সমর্থন করেছেন। আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তকে আমি সমর্থন করি। সব শেষে এসে কার্লো আনচেলত্তি যেন তার সম্মান জানানোটাকেও সমর্থন করলেন। তুমি যে সম্মানটা করেছো সেই সম্মানটাকে আমিও সমর্থন করি এবং তোমাকে আমার বিশ্বকাপ দলে অবশ্যই দরকার বিধায় তোমাকে আমি ডেকে নিয়েছি। এই যে নেইমারের প্রতি বিশ্বাস কেন কার্লো আনচেলত্তি করলেন আর কেন করবেন না সেটা নিয়ে যদি কথা বলা হয় তাহলে দীর্ঘক্ষণ আলোচনা করা যাবে, কথা বলা যাবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, নেইমার জুনিয়র ফিরে আসার জন্য যা করেছেন, যত ত্যাগ করেছেন, সব কিছু বিসর্জন দেওয়ার একটাই মাত্র কারণ ছিল, আমি শেষবারের মতো ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে চাই। অবশেষে নেইমার নামক ভালোবাসা জাতীয় দলে ফিরলো। অবশেষে নেইমার নামক এই ভালোবাসার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, সে অপেক্ষার সময় ফুরলো। অবশেষে নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলে আসলো। লিজেন্ড থেকে নিয়ে শুরু করে আপনি যতগুলো লিজেন্ডের নাম বলবেন, প্রত্যেকটা লিজেন্ড যারা অ্যাটলিস্ট নেইমারের নামটা নিয়েছে, তারা যে বিশ্বাস করেছিল যে নেইমার জুনিয়র এমন একজন মানুষ যাকে ছাড়া আমরা হেক্সা জয় করতে পারবো না, ঠিক সেই মানুষগুলোর বিশ্বাসকে নেইমার বিশ্বাসে পরিণত করেছে। যারা অবিশ্বাস করেছিল তাদেরকেও বিশ্বাস করাতে বাধ্য করেছে যে অবশ্যই আমি যদি ফিরে আসার জন্য যে চেষ্টাটুকু করি সেই চেষ্টায় যদি মিথ্যা না হয়, আমি যেই চেষ্টাগুলো করি, যেই ত্যাগ করি সেই ত্যাগ যদি মিথ্যা না হয়, তাহলে আমিও ফিরে আসতে জানি। ফিরে আসার গল্পে নেইমার যে একজন নায়ক, শুধুমাত্র নায়ক বললে ভুল হবে, বরং বলা চলে তিনি একজন মহানায়ক। যে মহানায়কের বার্তা 99% ফেইথ, 1% চান্স। ওই 1% চান্সকে কীভাবে 100% করতে হয় সেটার জন্য আমাকে 90 মিনিট দাও, আমি মাঠে যাব, আমাকে অন্ততপক্ষে খেলতে দাও, বাকি যে কাজটা করা দরকার সেটা আমি করে ফেলবো। বিশ্বকাপে ডাকছে নেইমারকে, সেই ডাক নেইমার শুনেছেন। এবার বিশ্বকাপটাকে নিজের করে নেওয়ার জন্য নেইমার নিজের শেষটা একেবারে নিংড়ে দেবেন, উজাড় করে দেবেন, সেই প্রত্যাশা। নেইমারকে ফিরে আসার এই ভালোবাসার মহেন্দ্রক্ষণকে আপনি আপনার ইতিহাসে, আপনি আপনার ফুটবলীয় কেরিয়ারে, আপনি আপনার যতদিন ধরে আপনি ফুটবল দেখছেন, ফুটবলকে ভালোবেসে আগলে রাখছেন, এই যে একটা যাত্রা, এই যাত্রায় আপনি লিখে রাখতে পারেন এরকম স্কোয়াড অ্যানাউন্সমেন্ট যদি নেইমার জুনিয়রের নামটা না থাকতো তাহলে বোধহয় অপূর্ণ থেকে যেত। গোটা বিশ্বের চোখ শুধুমাত্র এই একটা নামের জন্য অপেক্ষা করেছিল। সেই একটা নাম যখন কার্লো আনচেলত্তি মুখ ফুটে বললেন, সবাই একেবারে সাদরে গ্রহণ করে নিল, যেন এইরকম ইতিহাসে অন্যরকম এক স্কোয়াড ঘোষণার অনুষ্ঠান পরিপূর্ণ করে দিলেন নেইমার জুনিয়র। নেইমারকে ফিরে আসতে দেখে আপনি হয়তোবা এই মুহূর্তে কেঁদে উঠছেন, আপনি হয়তোবা এই মুহূর্তে খুশিতে শব্দশূন্য হয়ে গেছেন। যখন নেইমার পড়ে গেছে তখন নেইমারের একটা ছবি দেখে আপনি হয়তোবা চোখের জল ফেলে শুধুমাত্র বলেছেন যে আবারও ফিরে আসবে বলে আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি, আমার প্রেমিকা চলে গেলেও আমি তোমার জন্য শুধুমাত্র সব ব্যথা ভুলে থাকতে পারি, আমার প্রেমিকা চলে গেলেও আমি বোধহয় আরেকটা প্রেমিকার জন্য অপেক্ষা করতে পারি আর না পারি, কিন্তু
তুমি এমন একটা ভালোবাসার মানুষ, যেই মানুষকে আমি শুধুমাত্র ভালোই বাসি না, যেই মানুষ যদি একবার বলে আমি ফিরে আসব, আমি তোমার ওই একটা কথার উপরে ভিত্তি করে দুনিয়ার সব ব্যথা ভুলে গিয়ে তোমার জন্য অপেক্ষা করতে পারি। এই জার্সিটার প্রতি ভালোবাসা যেই নেইমার দেখায়, সেই নেইমারকে ভালোবাসতে বোধহয় অনেক কারণ লাগে না, শুধু একটা কারণই লাগে, নেইমার এখনও ঠিক আছে, নেইমার খেলছে, নেইমার খেলবে। আসন্ন বিশ্বকাপে নেইমারকে ব্রাজিল জাতীয় দল শুধু নয়, গোটা বিশ্ব উপভোগ করবে, গোটা দুনিয়া নেইমারকে অন্ততপক্ষে আলিঙ্গন করবে তার ফুটবলীয় শৈলীর মাধ্যমে, সারা দুনিয়ার মানুষকে তার প্রেমে ফেলতে বাধ্য করবে। সেই অপেক্ষায় আমি অপেক্ষায়, আপনিও নিশ্চয়ই সেই অপেক্ষার প্রহর গুনছেন। নেইমার সুন্দর মতো তার যাত্রাটা শুরু করুক এবং শেষ হাসিটা নেইমার জুনিয়র হাসবে, এই বিশ্বাসটা যদি আপনার থাকে, তাহলে এই পুরো সময়টা আপনার জন্য উৎসর্গ করে বিদায় নিতে চাই। খুশির যেই মাতমগুলো আপনার কাছে এই মুহূর্তে ঘটছে সেগুলো লিখবেন। নেইমার জুনিয়রের নামটা ঘোষণা হওয়া মাত্র কার্লো আনচেলত্তি যখনই বললেন নেইমার জুনিয়র, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? চিৎকার করেছেন কি? চিল্লে উঠেছেন কি? শুয়েছিলেন, উঠে বসেছেন কি? কিংবা বসা ছিলেন, উঠে দাঁড়িয়ে গেছেন কি? সব স্মৃতিগুলো আপনি অবশ্যই আমাকে লিখবেন এবং আমি আপনার কথাগুলো পড়ার জন্য অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।